আমি আবার ফ্রি ফেসবুক ইউজার। এই ফ্রি ফেসবুক আমার থেকে সব কেড়ে নিল। বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা বলছি। সেদিন বয়ফ্রেন্ড একটা পিক আপলোড দিয়েছে। আমি বরাবরের মতো লাভ রিয়েক্ট দিয়ে কমেন্ট করলাম, ওয়াও, অনেক সুন্দর, কিউট লাগছে। আমার বয়ফ্রেন্ডটাকে কমেন্ট করে খুশি মনে বের হয়ে এলাম ফেসবুক থেকে। কিছুক্ষণ বাদে ফেসবুকে লগ ইন করতেই চোখ ছানা বড়া। বয়ফ্রেন্ড আমার কমেন্টের এংরি রিয়েক্ট দিয়ে রিপ্লাই দিয়েছে, এটা আমি না, এটা আমার বড় ভাই। চোখ কি পুরাই গেছে নাকি? বিরাট এক টাসকি খেলাম। সেদিনের পর থেকে আমার বয়ফ্রেন্ড আমার সাথে ঠিকমতো কথা বলে না। তার ধারণা তার বড় ভাইয়ের সাথে আমার চক্কর চলছে। ফলশ্রুতিতে কিছুদিনের মাঝে ব্রেকআপ। আরেক দিনের ঘটনা, আমাদের অফিসের বস পিক আপলোড দিয়েছে। ক্যাপশনে লেখা, মি অ্যান্ড মাই ব্রাদার। ভাবলাম ওনার নিজের ভাই হবে হয়তো, তাই ভেবেই কমেন্ট করলাম, ওয়াও, দুজনের কোনো তুলনাই হয় না। দুজনেই দেখতে অসম্ভব রকমের কিউট। একটা কথা বলুন তো, আপনারা যমজ ভাই নন তো? সাথে সাথে আমার কমেন্টে 5টা হাহা রিয়েক্ট আর একটা ইংরি রিয়েক্ট। সেটা ছিল স্বয়ং বসের। তারপর অনেকক্ষণ রিপ্লাই না পেয়ে ভাবলাম একবার আইডিতে গিয়ে দেখি। আফসোস, ওনার আইডি আর খুঁজেই পেলাম না। মেসেজ অপশনে ওনার সাথে মেসেজিং চেক করতে গিয়ে দেখি লেখা, ইউ কান্ট রিপ্লাই টু দিস কনভারসেশন। বুঝতে আর বাকি রইল না যে বস আমায় ব্লক দিয়েছেন। সেদিন চাকরিটাও হারিয়ে ফেলি, কিন্তু বুঝলাম না আমার অপরাধটা কি। অনেকদিন পর আপুর ফোন থেকে বসের আইডি সার্চ করে ওনার সেদিনকার পোস্টে ঢুকলাম। পিকটা দেখে আমি রীতিমতো অবাক। বস একটা কুকুরের পাশে দাঁড়িয়ে পিক তুলেছেন, আবার ক্যাপশনে দিয়েছেন উনি আর ওনার ভাই। ঢং দেখে আর বাঁচি না। আপনারাই বলুন, আমার দোষ কোথায় এখানে? বেশ কিছুদিন পর এলাকার এক বড় আপু 2 বছর আগে যার বিয়ে হয়ে গিয়েছে, তিনি পিক আপলোড করে ক্যাপশনে লিখেছেন, আমার বাবুটা। আমি ভাবলাম বিয়ে তো অনেকদিন আগেই হয়ে গিয়েছে, বেবি হয়েছে হয়তো। সেই খুশিতেই তার বেবির পিক আপলোড করেছে। আমি লাভ রিয়েক্ট দিয়ে কমেন্ট করলাম, অনেক কিউট আপু, আপনার বাবুটা। ইচ্ছে করছে গালগুলো টেনে পাপ্পি দিয়ে দিই। ওমা, পরে দেখি আপুর আইডি আর খুঁজে পাচ্ছি না। ইনিও কি তবে ব্লক দিয়েছেন? সাথে সাথে এমবি নিয়ে ফেসবুক আইডিতে লগ ইন দিলাম। আপুর আইডি সার্চ করে দেখি তিনি তার বরের পিক আপলোড দিয়েছিল আর লিখেছেন, আমার বাবুটা। এতেও কি আমার দোষ? এসব কাহিনীর পর প্রায় 1 বছর খানেক ধরে আমি কারো পিকে কমেন্ট করি না। তারপর জীবনে আবারও প্রেম আসে। আমার প্রেজেন্ট বয়ফ্রেন্ড আবার কুকুর ভালোবাসে। তার একটা কুকুর আছে যাকেও নিজের ভাই মনে করে। তো সেদিনও একটা পিক আপলোড করে ক্যাপশনে, আমার ভাই। বরাবরের মতো সেদিনও আমার এমবি ছিল না। সো ভাবলাম এবার আর কোনো ভুল নয়, পিক কমেন্ট করলাম, ওয়াও, নাইস ডগি, টু মাচ কিউট ডিয়ার। রেগে মেগে বলল, আমার ভাইকে কুত্তার মতো লাগে তোমার? যাও, আজ থেকে কোনো সম্পর্ক নেই তোমার সাথে। এবারেও প্রেমটা আর টেকাতে পারলাম না। তারপর আরেকদিন আমার কলেজ লাইফের ক্রাশ পিক আপলোড দিয়েছে। আমি কমেন্ট করব কি করব না এই ভাবতে ভাবতে মানুষের কমেন্টগুলো পড়লাম। কেউ কমেন্ট করেছে অনেক সুন্দর, কেউ আবার নাইস, ওয়াও ইত্যাদি। ভাবলাম ক্রাশের নিজেরই পিক হয়তো। তারপর আর 7-5 না ভেবে কমেন্ট করলাম, এত সুন্দর কেন আপনি? পিকটা অসাধারণ হয়েছে, একেবারে নায়কের মতো লাগছে। অবশ্য সামনাসামনি আপনাকে এর থেকেও বেশি সুন্দর লাগে। কমেন্ট করে মুচকে মুচকে হাসি দিতে লাগলাম। অনেকক্ষণ যাবৎ রিপ্লাই না পেয়ে ক্রাশের আইডিতে ঢুকতে গেলাম, কিন্তু পারলাম না। ওর আইডি খুঁজেই পাচ্ছি না। বুঝতে আর বাকি রইল না যে সেও আমাকে ব্লক দিয়েছে। তারপর অনেকদিন কেটে যায়। একদিন প্রচণ্ড কৌতূহল হলো জানার যে ক্রাশ আমায় কেন ব্লক দিল। ফেক আইডিতে ঢুকে দেখি ক্রাশের সেদিনকার পিকটা ছিল মূলত দামি ব্র্যান্ডের জুতোর। তারপর মনের দুঃখে আইডিটা ডিঅ্যাক্টিভেট করে ফেললাম। আর চালাবো না মরার ফ্রি ফেসবুক। যেদিন বাপের টাকা হবে সেদিনই আইডি অ্যাক্টিভ করে এমবি দিয়ে ফেসবুক ইউজ করব।